কম্পিউটারে উইন্ডোজ 10 কীভাবে ইনসার্ট করতে হয় সেটার জন্য আমার কাছে একটা উইন্ডোজ 10-এর ডিস্ক আছে। আমাদের সিপিইউর ভিতরে আমরা ডিস্কটি ইনসার্ট করে নিলাম। তো এবার আমরা আমাদের পিসিটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার জন্য আমরা দুইটা অপশন ব্যবহার করতে পারি। সিপিইউর পাওয়ার বাটনের পাশে যে রিস্টার্ট বাটন আছে সেটা আমরা ক্লিক করে দিতে পারি, কিংবা কম্পিউটারের যেই হোম বাটন আছে এখান থেকে আমরা শাটডাউন আইকনের পাশে ক্লিক করে এখান থেকে রিস্টার্ট দিতে পারি। কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করতে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফাইনালি উইন্ডোজ ইনসার্টের মেনুতে চলে এসেছি। তো এখানে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এরপর জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম। এবার সেট আপ চালু হয়ে গেছে, আমাদের ওয়েট করতে হবে। এখন আমরা জাস্ট আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টকেতে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আপনারা উইন্ডোজের অনেকগুলো ভার্সন চলে এসেছে। আমরা যেটা ইনসার্ট করব সেটা জাস্ট সিলেক্ট করে নেক্সট করে দেবো। তো আমাদের উইন্ডোজ 10 প্রো দিব, তো এটা সিলেক্ট করে দিলাম, করে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে যা কিছু আছে সব ঠিক থাকবে। আপনি শুধু আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস চেকবক্সটা মেরে দেবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, আপডেট আর কাস্টম। তো আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করব। করার পর দেখেন আমার হার্ড ডিস্ক এখানে শো করতেছে। এখন আমার আগের যে উইন্ডোজটা আছে, মানে হচ্ছে ড্রাইভ 0 পার্টিশন 1 আর ড্রাইভ 0 পার্টিশন 2, এই দুটোর মধ্যে একটা হচ্ছে সিস্টেম রিজার্ভ আর অন্যটি হচ্ছে আমার আগের যে উইন্ডোজ ফাইল সেটা আছে। তো ফার্স্টে এই দুইটা ড্রাইভ আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আমি প্রথমেই সিস্টেম রিজার্ভ ডিলিট করে দিলাম। দেখুন ওখানে অলরেডি 100 MB স্টোরেজ তৈরি হয়ে গেছে। আর ড্রাইভ 0 পার্টিশন 1 মানে আমাদের আগের উইন্ডোজ ফাইলটা যেখানে আছে ওটাও ডিলিট করে দিতে হবে। তো আমরা ডিলিট করে দিলাম। দেখুন এখন মোট 100 GB জায়গা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের উইন্ডোজ ইনসার্ট করার জন্য এনাফ। এরপর আমরা নেক্সটে ক্লিক করতে পারি। এখন উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন এখানে যে 5টি অপশন আছে পর্যায়ক্রমে ইনস্টলেশন নিয়ে নেবে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। এখানে অনেকখানি সময় নেবে, এখন আমরা ওয়েট করতে থাকি। তো বন্ধুরা দেখুন, আমরা এখন প্রায় সব স্টেপগুলোই পার করে ফেলেছি। ইনস্টলিং আপডেটস চলছে, এরপর ফিনিশিং আপ। তো আমরা ওয়েট করতে থাকি, এখন রিস্টার্ট নেবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিজিয়ন সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট ইয়েসে ক্লিক করব। তো এখানে পার্সোনাল ইউজে ক্লিক করে দিলাম, এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই, তো আমরা এখন একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার জন্য আমাদের মেইলটা এখানে দেব। মেইলটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। করার পর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, তো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। তো এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট আছে, ডেট অফ বার্থ চাচ্ছে, তো ডেট অফ বার্থটা আমরা দিয়ে দেবো। এরপর নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের পিসির নামটা দিতে বলছে, আমরা নামটা এখন দিয়ে দিব। নামটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, আমরা পাসওয়ার্ডটা স্কিপ করে গেলাম। এরপর এখানে যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। এরপর কিছুক্ষণ সময় নেবে। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। তো ফাইনালি আমরা উইন্ডোজ 10-এর ইউজার ইন্টারফেসে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে। তো এখন আমাদের উইন্ডোজটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে অনেক কিছু কাজ বাকি আছে। যেমন
ড্রাইভার ইনসার্ট করা হয়নি, আর ড্রাইভার ছাড়া কম্পিউটার রান করা সম্ভব না। তো এখন আমরা এখানে কিছু কাজ করব, যেমন এখানে আমাদের দিস পিসি অপশনটা নেই। দিস পিসি অপশনটা আনার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর পার্সোনালাইজে যাব, যার উপর বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে থিমস অপশন আছে। থিমস অপশনে যাওয়ার পর আমরা ডেস্কটপ আইকন সেটিংয়ে যাব, কম্পিউটারের উপর চেক বক্স করে দিলাম, এরপর অ্যাপ্লাই, তারপরে ওকে। এখন দেখুন আমাদের দিস পিসি অপশনটা চলে আসছে। তো ড্রাইভার ইনস্টল করার জন্য ব্রাউজারের প্রয়োজন হবে। তো এখানে আপাতত মাইক্রোসফট এজ বিল্ট ইন ব্রাউজার আছে। আমরা এখান থেকে গুগল ক্রোমটা ডাউনলোড করে নেব, কারণ এই ব্রাউজারটা খুবই স্লো, যেটাতে কাজ করতে আমাদের খুবই অসুবিধা হবে। তো আমরা গুগলে চলে এসেছি। এবার এখান থেকে গুগল ক্রোম লিখে সার্চ করব। গুগল ক্রোম ডাউনলোড ফর উইন্ডোজ 10। এখান থেকে আমরা ডাউনলোড ক্রোমে ক্লিক করি। মাইক্রোসফট এজ থেকে গুগল ক্রোম ডাউনলোড করে নিলাম। এখন গুগল ক্রোমে যাব, আমরা গিয়ে জাস্ট সার্চ দেব অল ড্রাইভার সলিউশন ফর উইন্ডোজ 10। এখানে চলে এসেছে, ক্লিক করলাম, করার পর কিছু ওয়েবসাইট আসলো। আমরা ফার্স্ট ওয়েবসাইটটাতে ক্লিক করব, কারণ আমরা অনলাইন থেকে সরাসরি ড্রাইভার ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আপনার অপশন চলে এসেছে। এখন জাস্ট ইনস্টল রিকোয়ার্ড ড্রাইভার্স, মানে আমাদের যতগুলো ড্রাইভার্স প্রয়োজন অটোমেটিক নিয়ে নেবে। এর যে শর্টকাট ফাইলস সেটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ড্রাইভার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ইনস্টল দেবো। এখানে জাস্ট ইয়েসে ক্লিক করব, করার পর এখানে বলছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটের প্রয়োজন নেই, নেক্সটে ক্লিক করলাম, এরপর ইনস্টলে ক্লিক করে দেবো। দেখুন এখান থেকে আমাদের ড্রাইভার প্যাকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখানে আমরা জাস্ট ওকে স্টার্ট ইনস্টলিংয়ে ক্লিক করে দেবো, এরপর ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে আপনারা মনে রাখবেন অনেক সময় নেবে, আবার 100% হওয়ার আগে 84% কিংবা 90% হওয়ার পর আটকে যেতে পারে। তখন আপনার প্রয়োজনে ইনস্টলেশন কুইট করে দিতে পারেন, দিয়ে আপনাদের যে ডিভাইস ম্যানেজার আছে ওখান থেকে যেগুলো ইনস্টল হয়নি সেগুলো পুনরায় ইনস্টল করতে পারেন। এখন আপনারা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখতে পারি আমাদের কোন কোন ইনস্টলেশনগুলো বাকি আছে। এখানে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ দিই। আপনারা এখানে দেখছেন এক্সক্লেমেটরি চিহ্ন দেখাচ্ছে, ইপসন পারফেকশন V39। শুধুমাত্র এই ড্রাইভারটা ব্যতীত অন্যান্য সব ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে আপডেট দিতে পারি, সার্চ ফর আপডেটেড ড্রাইভারস অন উইন্ডোজ আপডেট। তো আমরা উইন্ডোজ আপডেটে চলে গেলাম। তো এখানে গিয়ে উইন্ডোজ আপডেট দিয়ে দিবেন, যে সমস্ত ড্রাইভার ইনস্টল হয় নাই এগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এরপরে কম্পিউটারের হোম বাটনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাস্ট রিস্টার্ট দিয়ে দেবেন। আশা করা যায় আপনার কম্পিউটার ঠিকঠাক রান করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।